খেলার সাথে ভয়ঙ্কর শব্দটা শুনে হয়তো অনেকেই হাসবেন, তার কারণ খেলাধুলা আমাদের সকলেরই খুব পছন্দের একটি বিষয়। শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম একটি মাধ্যম এটি। কিন্তু এমন যদি হয় যে খেলা হয়ে ওঠে প্রাণনাশের কারণ, তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও একথা সত্যি যে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন খেলার প্রচলন আছে যা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এইসব খেলার অংশ নিতে গিয়ে প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারায়। যেমন বড় কোনো পাহাড় বা বিল্ডিং থেকে লাফ দিয়ে তারপর প্যারাশুট ব্যবহার করে মাটিতে নামা, বড় বড় ষাঁড়ের পিঠে বসে লাফালাফি করা, আর কত কি। এসব খেলাকে আমাদের দেশের মানুষ পাগলামি বলে থাকে। পাগলামি বলুক আর যাই বলি না কেন, এসব খেলা নিয়ে মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। আজকে রয়্যাল নিউজ বিডি আপনাদের সাথে পরিচয় করে দিবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি খেলা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি খেলার তালিকায় সবার উপরে বেজ জাম্পিংকে রাখতেই হচ্ছে। বেজ জাম্পিং খেলাকে ধরা হয় বর্তমান সময়ে সবচাইতে বিপজ্জনক খেলা হিসেবে। এই খেলাতে মৃত্যুর ঝুঁকি সবচাইতে বেশি। এই খেলার মূল নিয়ম হচ্ছে অনেক উঁচু কোনো পাহাড়ের চূড়ায় উঠে নিচে লাফ দিয়ে পড়া আর মাটিতে নামার সময় প্যারাশুট ব্যবহার করে নিজেকে বিপদের হাত থেকে বাঁচানো। খেলাটি ঠিক প্যারাশুট জাম্পিংয়ের মতো, তবে প্যারাশুট জাম্পিং করার সময় ইচ্ছামতো উচ্চতা নির্ধারণ করে নেওয়া যায় এবং সেখানে মাটিতে পড়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায় বলে দুর্ঘটনা অনেক কম ঘটে। বেজ জাম্পিংয়ের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। পরিসংখ্যান অনুযায়ী প্রতি 60টি বেজ জাম্পিং দেওয়ার সময় একটিতে দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটে থাকে। তবু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা কি আর থেমে থাকে? তারা ঠিকই লাফ দেয় কোনো কিছু তোয়াক্কা না করে। নরওয়েকে বেজ জাম্পিংয়ের জন্য সবচেয়ে উত্তম দেশ বলা হয়ে থাকে, কারণ সেখানে আছে সুন্দর সবুজ ঘেরা উঁচু উঁচু সব পাহাড়। কেভ ড্রাইভিং। কেভ ড্রাইভিং খেলাটা ঠিক এমন, যেখানে আপনাকে পাহাড়ের নিচে অন্ধকার পানির মধ্যে সাঁতার কেটে সামনে আগাতে হবে। অনেকেরই কাছে এটি একটি রোমাঞ্চকর খেলা। চারিদিকে পাহাড়ে ঘেরা ঘুটু ঘুটু অন্ধকারের তারতম্য দিয়ে বন্ধুদের সাথে নিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়া সত্যি এক চরম অনুভূতি। খেলাটি প্রথম শুরু হয়েছিল 1936 সালের দিকে আমেরিকাতে, আর এটির জনক জ্যাক শেপার্ড কেপ। তখনকার সময় এই খেলাটি শুধু পর্যটকদের ভেতরে ছিল, কিন্তু বর্তমান কয়েক বছর ধরে এটি সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সর্বোপরি এই খেলাটি কোনো রকম বিপদ থেকে দূরে না, কারণ এখানে পথভ্রষ্ট হয়ে অনেকে সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর আক্রমণের শিকার হয়। অনেকে আবার লুকানো পাথরের খণ্ডের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে থাকেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি খেলার মধ্যে 3 নম্বরে রয়েছে হেলি স্কিং। এটি কিন্তু সাধারণ কোনো স্কিং নয়। একটি হেলিকপ্টার আপনাকে বরফে ঢাকা কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, তারপর সেখান থেকে নিচে লাফ দিয়ে পাহাড়ের চূড়ায় নামতে হবে এবং স্কিং করতে করতে পাহাড় বেয়ে নিচে নেমে আসতে হবে। কথাগুলো শুনতে মজার মনে হলেও বাস্তবে কিন্তু ঠিক এমন নয়। আপনি যদি অভিজ্ঞ না হন, তবে আপনার মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনা ঘটবে, এটি নিশ্চিত। আপনি যত উঁচু পাহাড় নির্বাচন করবেন, তত বেশি রোমাঞ্চকর পরিস্থিতির স্বাদ নিতে পারবেন। পরিসংখ্যান হিসাব করলে দেখা যাবে যে প্রতি বছরই অনেক হেলি স্কিং ড্রাইভারদের মৃত্যু হয় পাহাড় ধসে পড়ার কারণে। পাহাড়ের গায়ে যে বরফ থাকে সেটি অনেক সময় আগলা অবস্থায় থাকে, ফলে হেলিকপ্টার থেকে সেটি বোঝা যায় না। অনেকে না বুঝে ঝাঁপ দেয়, ফলাফল তাদের নির্মমভাবে পাহাড়ের নিচে চাপা পড়তে হয় এবং কপাল খারাপ হলে প্রাণও হারাতে হয়।
বুল রাইডিং। পাগলা ষাঁড়ের পিঠে বসে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম বুল রাইডিং। উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে এটিকে সবার আগে রাখা হয়। খেলাটির নিয়ম এরকম যে আপনাকে একটি পাগলা ষাঁড়ের পিঠে বসিয়ে দেওয়া হবে। আপনি ষাঁড়ের পিঠে বসা মাত্রই সে লাফালাফি শুরু করবে। আপনাকে তার উপর থেকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। খেলার নিয়ম অনুযায়ী আপনাকে ন্যূনতম 8 সেকেন্ড ষাঁড়ের পিঠে বসে থাকতে হবে। 8 সেকেন্ডের কথা শুনে খুব সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এত সহজ না। অনভিজ্ঞ কারো পক্ষে 2 থেকে 3 সেকেন্ডের অধিক ষাঁড়ের পিঠে বসে থাকা সম্ভব নয়। আর নিচে পড়ে গেলেই তো শেষ নয়, এরপর আপনাকে নিজেকে রক্ষা করতে হবে পাগলা ষাঁড়ের হাত থেকে। এমন করতে যে এখন পর্যন্ত অনেক বুল রাইডার মারাত্মকভাবে জখম হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে অসংখ্যবার। সার্ফিং। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি খেলার মধ্যে এতক্ষণ যে খেলাগুলোর কথা বললাম তার প্রায় কোনোটি আমাদের দেশে খেলা হয় না, কিন্তু সার্ফিং খেলাটির সাথে আমরা অনেকেই পরিচিত। বিশেষ করে সাগর পাড়ে যাদের বাড়ি, তারা এই খেলাটি ছোটবেলা থেকে খেলতে খেলতে বড় হয়ে থাকে। দারুণ উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর হওয়ার কারণে এই খেলাটি আমাদের সবারই প্রায় অন্যতম একটি পছন্দের খেলা। সত্যি বলতে আমার নিজেরও এই খেলাটি অনেক পছন্দের। সমুদ্রের বড় বড় ঢেউয়ের উপর দিয়ে নিজের শরীরকে ভাসিয়ে দিয়ে যাওয়া সত্যি অনেক আনন্দের। বহির্বিশ্বে এই খেলাটিকে অনেক সুনাম বা চাহিদা আছে। অবকাশ যাপন করার জন্য খেলাটি অনেক পরিচিত। সমুদ্রের সৈকতে বেড়াতে গেলে সার্ফিং না করে ফিরে আসা মানে আপনার ভ্রমণের স্বাদ অপূর্ণ থেকে যাওয়া। বর্তমান সার্ফিং পেশাদার খেলা হিসেবে ধরা হচ্ছে এবং বহির্বিশ্বে অনেক ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে। তবে আপনার কাছে এই খেলাটি যতই মজার বা রোমাঞ্চকর মনে হোক না কেন, বাস্তবে কিন্তু এত সোজা না। প্রথম কথা, আপনি যদি সাঁতার না জানেন তবে ভুল করেও এই খেলাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন না। এটি খেলতে হলে আপনাকে জানতে হবে ভালো সাঁতার, সেই সাথে আপনাকে ভালো কোনো ট্রেনারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে। কারণ আপনি যখন সমুদ্রে বড় বড় ঢেউয়ের ভিতর দিয়ে সার্ফিং করবেন তখন দুর্ঘটনাবশত বা কোনো কারণবশত সেই ঢেউ আপনাকে গ্রাস করে নিতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই পড়েছে এবং এমনও হয়েছে যে তারা প্রাণ নিয়ে আর ফিরে আসতে পারেনি। সত্যি কথা বলতে এইসব খেলার ঝুঁকি যতই থাকুক না কেন, উত্তেজনা মাত্রা কোনো অংশই কম নয়। মানুষ স্বভাবগতভাবে অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে, তাই অনেক সাবধানী বাণী শোনা সত্ত্বেও তারা এমন বিপজ্জনক খেলায় অংশ নিয়ে থাকে। বেঁচে থাকার অর্থ কি যদি জীবনটাকে উপভোগ করা নাই গেল? আজকের মতো এতটুকুই। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।